কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তো সেই একবার যাওয়া গঙ্গাসাগর মেলা আজ ধ্বংসের পথে। বহু ভক্ত সমাগম হয় সেইখানের আজকে দেখো ধ্বংসাবশেষ। চলো দেখাই তোমাদের। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় গঙ্গা মায়ের জয় বলে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে প্রথমের অংশ আর থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে কি নিয়ে কথা বলছি। আজকে বলছি আমি গঙ্গাসাগর মেলার ভাঙন নিয়ে। তো চলো পুরো ভিডিওটা দেখো তোমরা, গঙ্গাসাগরের ভাঙন কিভাবে হয়েছে। আর আজকে আমার এইচএসএস ব্লগে সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা এখনও ভিডিওটায় লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও, আর দেখার শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও যে ভাঙনটা কেমন লেগেছে তোমাদের, আমি ভিডিওটা কতটা তোমাদের দেখাতে পেরেছি। আর জয় মা গঙ্গার জয় একবার কমেন্টে লিখে যেও, আর আমার জয় কৃষ্ণকালী মায়ের জয়ের ধ্বনি একবার দিয়ে যেও। তো চলো আজকের ভিডিওটা দেখা শুরু করো। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো পুরো ভিডিওটা দেখার পর একটা ছোট্ট কমেন্ট করে দিও যে কেমন লেগেছে ভিডিওটা, আর তারপরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। তো চলো আজকে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। গঙ্গাসাগর মেলা কিন্তু ভাঙতে বসেছে, আর কিভাবে ভেঙে গেছে, কতটা ভেঙে গেছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতটা দূরে আছে মন্দির প্রাঙ্গণ, সবটাই তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা একটুও না টেনে দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে ভেঙেছে আর কতটা ভেঙেছে, মানুষের কতটা ক্ষতি হয়েছে। মানুষের ক্ষতি মানে দোকান পাশারি কতটা ভেঙেছে, দোকান পাশারি ক্ষতি মানে মানুষের ক্ষতি। আর মেলা প্রাঙ্গণ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আজকে তোমাদের আমি দেখাবো। চলো পুরোটা দেখতে থাকো। চলো আজকে আমরা যাই সরাসরি গঙ্গাসাগর মেলায়। ভয়াবহ ভাঙনের মুখে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম। 1 থেকে 5 নম্বর ঘাট অবধি এখন স্নান উপযুক্ত অবস্থায় নেই। আরো বেশি দিন নয় বা আরো বেশিক্ষণ নয় কপিল মুনির আশ্রমটা ফের একবার সমুদ্রগ্রাসে চলে যেতে। আর দেখো আমরা এসে গেছি কপিল মুনির আশ্রমের কাছে। এই দুই ধারে দেখো অনেক সাধু সন্ন্যাসীরা বসে থাকে, অনেক দোকান পাশারি থাকে। আর এখানে দেখো কপিল মুনির আশ্রম, আর এখান থেকে টোটো করে যাওয়া হয়। সবটাই তোমরা যারা গেছো তারা বুঝতে পারছো। এখন হয়তো মন্দির বন্ধ আছে, তাই দেখো এখন লোক সমাগম কম, তাই অনেক পশু পাখি সমস্ত কিছু চড়ছে এখানে। কিন্তু মেলার সময় এতটাই ভিড় হয় যে এখানে কোনো পশু পাখি বসার মানে জায়গা পায় না, এতটাই ভিড়। এখানে সমস্ত লোক আসে, মন্দিরটাই তোমাদের দেখালাম। তোমরা সবাই যেন গঙ্গাসাগর সম্বন্ধে চলো চলে যাই সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে দেখো কি ধ্বংসলীলা চালিয়েছে সমুদ্র। অ্যাকচুয়ালি এটা গঙ্গা, মা গঙ্গা। তো মা গঙ্গা যে ধ্বংসলীলা চালিয়েছে সেইটা তোমাদের দেখাচ্ছি। মানে দোকানের যে ঘরগুলো ছিল সেগুলো কিভাবে ভেঙে গেছে, যে গাছপালা বসানো ছিল সেগুলো কিভাবে ভেঙে গেছে, পাকা রাস্তা বানানো ছিল ইটগুলো দেখো খুলে খুলে পড়ে গেছে, রাস্তাটা সম্পূর্ণ ভেঙে গেছে, জলের পাইপ সমস্ত বেরিয়ে গেছে, আর গাছগুলো উল্টে আছে। দেখো সবটাই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে বুঝতে পারবে। আর এখান থেকে কিন্তু মন্দির বেশি দূরে নয়, একদম কাছাকাছি। যদি এইভাবে ভাঙতে থাকে বেশি দিন যাবে না। বর্ষার কিন্তু এখন অনেক বাকি, বর্ষা মানে এর পরের কোটালে যে কি হবে। আর মানুষ এখানে যখন আসে মানে মেলার সময় প্রচণ্ড মানুষ আসে, তারা এইখানে স্নান করে, কিন্তু আজ সেই সমস্ত ঘাট ভেঙে চুরমার হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো রাস্তাগুলো দেখো কত ভিতর থেকে মানে ইটগুলো খুলে খুলে বেরিয়ে এসেছে। আর মন্দির প্রাঙ্গণ দেখো বেশি দূরে নয় মন্দির প্রাঙ্গণ যেখানটা ভেঙেছে। তো কি হবে পরবর্তীকালে জানা নেই, মন্দিরটা কি হবে। তো এটাই ভাবার বিষয় যে কপিল মুনির আশ্রম কি আর থাকবে না। এরকম জলোচ্ছ্বাস হতে থাকলে কপিল মুনির আশ্রম কিন্তু একদিন না একদিন ভেঙে যাবে। তো কি হয় দেখা যাক পরবর্তীকালে। আর আমি তোমাদের দেখাতে চাইছি যে ভাঙনটা কতটা হয়েছে, কতটা মর্মান্তিক ভাঙন হয়েছে। রাস্তাটা তো সমস্তই ভেঙে গেছে, দোকান পাশারি সমস্ত ভেঙে গেছে, এই মানে নদীর দিকের দোকান পাশারি। তো এটাকে বলা হয় গঙ্গাসাগর ঠিক কথা, কিন্তু এটা গঙ্গাসাগর নয়, অ্যাকচুয়ালি এটা নদী। তো দেখো আর এইগুলো দেখো গাছ বসানো হয়েছিল, গাছের চারধারে ইট দিয়ে ঘিরে দেওয়া হয়, সেইগুলো কিভাবে জলের মানে আছাড়ে ভেঙে গেছে তোমাদের আমি সেটাই দেখাতে চাইছি। একদম মর্মান্তিক অবস্থা, গাছগুলো দেখো একদম উল্টে পড়ে গেছে।
তো এখানে যারা গেছো তারা তোমরা জানো যে এখানটা কীরকম ছিল আর আজ এখন কীরকম অবস্থা এসেছে। তো পরের কোটালে আরও যে কি হবে সেটাই দেখার বিষয়, যে আরও কি ধ্বংস হবে। আর এখানে দেখো ইলেকট্রিক পোস্টগুলো সমস্ত হেলে গেছে। আর এখানে জলের পাইপ দেখো, জলের পাইপ বেরিয়ে গেছে। এখানে রাস্তার উপর দিয়ে জলের পাইপ ছিল, জলের পাইপগুলো সমস্ত বেরিয়ে গেছে। রাস্তা ভেঙে গেছে যেহেতু জলের পাইপ বেরিয়ে গেছে। আর এখানে গাছগুলো উল্টে গেছে। আবার তোমাদের আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। আর দেখো এখান দিয়ে সমস্তটা ভেঙে গেছে, কিন্তু এত দূর অবধি সমুদ্র ছিল না, আরও দূর অবধি ছিল রাস্তাঘাট। তোমরা দেখেই বুঝতে পারছো, আমি যতটা দেখানো সম্ভব ততটা দেখাচ্ছি, তোমরা এইভাবেই দেখতে। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা এতক্ষণ দেখলে, অবাক হয়ে গেলে, যারা এখনও দেখোনি, এতদিন দেখিয়েছে, খবরের মাধ্যমে দেখিয়েছে, আমার চ্যানেলে আমি প্রথম দেখালাম, অনেকেই দেখিয়েছে, আমার চ্যানেলে আমি প্রথম দেখালাম গঙ্গাসাগর মেলা কিভাবে ভেঙে গেছে। আর তোমরাও যে এতক্ষণ আমাকে টাইম দিলে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমি একজন নতুন ইউটিউবার, তো আমাকে ইন্সপায়ার করবে যে আমি এই রকম ভিডিও তোমাদের দেব, তো সেইটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর দেখো, যারা এখনও লাইক দাওনি, পুরো ভিডিওটা দেখা হয়ে গেল, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আমি এটা চেয়ে নিচ্ছি মন থেকে, মা গঙ্গার নাম করে। আর যারা নতুন মানে আমার চ্যানেলে এলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো চলো, আজকে আর বেশি কিছু বকবক করছি না, তোমরা এতক্ষণ দেখেছো বলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ মা গঙ্গার জয় লিখে দিও, আর লিখে দিও আমার জয়, কৃষ্ণকালী মায়ের জয়। আমি কৃষ্ণকালী মায়ের মানে ভক্ত হয়েই গেছি, আমি কৃষ্ণকালী মায়ের জয় বলবই। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় গঙ্গা মায়ের জয় বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমাদের আরও একবার ধন্যবাদ জানিয়ে।